পাঁচমিশালি শাক রান্না করব, তার জন্য এখানে সজনে শাক আর লোটে শাক নিয়ে নিয়েছি। আপনারা বন্ধুরা আমার রেসিপিটি দেখে একটা লাইক দিয়ে দেবেন। তারপর কড়াই বসিয়েছি, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব, এতে স্বাদ বেশি হবে। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে। তারপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। শাকের এই তরকারিটি খেতে কিন্তু দারুণ লাগে। এরকম আমার মতন একবার রান্না করে দেখবেন। এখানে আমি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, আর হলুদ তো কীটনাশক। তারপর মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছিটাচ্ছে। তারপর 50 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মাখানো আছে। চিংড়ি মাছটাকে ঠিক এই রকম করে ভেজে নেব। ঠিক যখন এরকম হলুদ হলুদ আর একটু লালচে ভাব আসবে, তখনই সেদ্ধ করে রাখা শাকটা, ওই যে পাঁচমিশালি শাকটা, এটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম কড়াইতে নুন দিয়ে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে আর ওটাকে আমি বন্ধুরা, আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের সুন্দর সুন্দর আঙুলে একটা সুন্দর মতামত দিয়ে যাবেন। চিংড়ি মাছ দিয়ে এই শাক রান্নাটা আপনাদের কেমন লাগলো? এই তরকারিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না।